নামাজে নামাজে দাঁড়ানোর আগে 7টা ফরজ কাজ। কয়টা? জোরে বলেন, আরো জোরে। মোট নামাজের বাহির এবং ভিতরে 13টা ফরজ। কয়টা? জোরে, 13টা। তার মধ্যে নামাজের বাহিরেই হলো 7টা। এই 7টা ফরজ যদি ঠিক না থাকে তাহলে আপনার ভিতরের একটা ফরজও আদায় হবে না। তাহলে এই ভিতরের ফরজকে আদায় করার জন্য, সঠিক করার জন্য, নামাজকে সহিশুদ্ধ করার জন্য নামাজে দাঁড়ানোর আগে বাহিরে যে 7টা ফরজ আছে, এই ফরজ 7টা আমাদের জানা দরকার নাকি? জোরে বলেন না। সুন্নত নিয়ে আলোচনা, নফল নিয়ে, কি নিয়ে? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে দাঁড়ানোর আগে 7টা ফরজ কাজ হুকুম করেছেন। এই 7টা ফরজ যদি তোমাদের থাকে তাহলে তোমাদের নামাজ কবুল হবে, নামাজ সঠিক হবে। তাহলে ভিতরের 6টা ফরজও তোমাদের আদায় হবে। 1 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। 1 নম্বরে শরীর পাক। কি বলেন তো? 1 নম্বরে কি? সূরা মাইদা আয়াত নাম্বার 6। আল্লাহ বলেন তোমাদের শরীর যদি নাপাক থাকে তাহলে তোমরা পবিত্র করে নাও। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। তোমাদের শরীর যাদের নাপাক আছে তোমরা কি করো? পবিত্র করে নাও, গোসলের দ্বারা আর হলো তায়াম্মুমের দ্বারা। ঠিক আছে? তাহলে 1 নাম্বার ফরজ কি? জোরে বলেন, শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। 2 নাম্বার কি? এটা কি ফরজ না সুন্নাত? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিয়াবাকা ফাতাহহির, সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 4। আল্লাহ বলেন তোমাদের নিজ কাপড়গুলো নামাজে যাওয়ার আগেই কি করো? পবিত্র করো। সূরা মুদ্দাসির আয়াত নাম্বার কত বলছি? ওয়াসিয়াবাকা ফাতাহহির, কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নামাজের জায়গা পাক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, ইসমাঈল, তোমরা নামাজি বান্দাদের জন্য, রুকুকারীদের জন্য, তারা যেখানে নামাজ পড়বে নামাজটাকে পবিত্র করে দাও। ইতিকাফকারীদের জন্য জায়গাটা কি করো? পবিত্র করে দাও। তাহলে নামাজে দাঁড়ানোর আগে যেখানে দাঁড়াবেন সেই জায়গাটা কি থাকতে হবে? কোন সূরায় আছে? সূরা বাকারা কত নম্বর আয়াত? 125 নম্বর আয়াত। 4র্থ নম্বরে সতর ঢাকা। 4র্থ নম্বর কি? রব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন, ও নামাজি বান্দারা, তোমরা যখন নামাজের মধ্যে যাবা লম্বা লম্বা সুন্দর সুন্দর জামা পরিধান করো। অর্থাৎ তোমাদের যেন হাঁটুর নিচ পর্যন্ত থেকে নিয়ে তোমাদের কোমর পর্যন্ত, কোমর থেকে নিয়ে কাঁধ পর্যন্ত সুন্দর জামা পরিধান করে নামাজে দাঁড়াও। সতর ঢাকা। 5 নম্বরে কিবলামুখী হওয়া। কয় নাম্বার? 5 নম্বর ফরজ কি? কিন্তু এখন অনেকে আছে দেখি নামাজে দাঁড়ায় ওই জান্নাত সাইডে দাঁড়ায়, রাস্তা সাইডে। আছে না নাই? ঘাড় কায়েত করে বেঁকা করে সিনা ঘুরে দেখে, কিবলামুখী থাকলো নামাজ ভেঙে যাবে, কিন্তু সাবধান। 5 নম্বরে কিবলামুখী হওয়া। আল্লাহ বলেন সূরা বাকারার 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তুমি কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়াও, পশ্চিম দিকে মুখ করে কি করো? কিবলা দিকে মুখ করে নামাজে দাঁড়াও। 6 নম্বর ফরজ ওয়াক্ত মতো। জোরে বলেন না কেন? সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুসলিমদের অবশ্য
পালনীয় কাজ এবং নির্ধারিত সময়ে ওয়াক্ত মতো নামাজ পড়া কি? জোরে বলেন না, ফরজ। খেয়াল রাখতে হবে। 7 নম্বরে নামাজের নিয়ত করা। বুখারী শরীফের 1 নম্বর হাদিসে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কি করতেছেন এবার নিয়তের উপর নির্ভর করবে। কথা ঠিক কি না? তাহলে নিয়তটা এটাও কি? ফরজ। তাহলে নামাজের দাঁড়ানোর আগে নামাজের বাহিরে কয় ফরজ? জোরে বলেন। শরীর পাক, জোরে। কাপড় পাক। দেখেন তো বলে না কে? একসঙ্গে বলবেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আবার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের বাহিরে 7 ফরজ। মুখস্থ হবে? রাগ করলেন নাকি? যদি ছোট কালের পর এখন পড়াইতেছেন, আরে এখন বেশি করে পড়া দরকার। কথা ঠিক না? ভুলে গেছেন। নামাজের বাহিরে এইটা ধরে থাকেন। তাহলে 7টা ফরজ আজকে জানলাম। কথা ঠিক না? বাউল সম্পর্কে জানলাম। ভূমিকম্পের কারণ কি কি কারণে ভূমিকম্প হয় 15টা বিষয় জানছি। এইগুলো যদি আমরা একটু আমলে নিতে পারি তাহলে আমাদের জিন্দেগি অনেক সুন্দর হবে। বাকি 6 ফরজ আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। এইভাবে আমরা একটা একটা করে শিখবো আর প্রতি সপ্তাহে আগিয়ে যাবো ইনশাআল্লাহ। নাকি খারাপ লাগতেছে? কষ্ট লাগে নাকি? যারা পারবেন না মুখস্থ নেই ইউটিউব থেকে বাড়ি করে নেবেন। পারবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।